হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা বিপিআর ব্যালেন্স প্রাইস রেঞ্জ নিয়ে বিস্তারিত স্টাডি করব। আগের দুইটা লেকচারে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি এখনো ওই দুইটা লেকচার না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আগে সেগুলো দেখে নিন, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ বুঝতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আজকের এই ভিডিওতে আমরা শিখব বিপিআর ব্যালেন্স প্রাইস রেঞ্জ আসলে কি, কিভাবে বিপিআর ব্যবহার করতে হয়, কেন বিপিআর শেখা একজন ট্রেডারের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে বিপিআর ব্যবহার করে ফেয়ার ভ্যালু গ্যাপকে আরো হাই প্রবাবিলিটি সেটআপে পরিণত করা যায়। সো বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ নিয়ে স্টাডি করার পূর্বে আমাদের বিপিআর এর ডেফিনেশন সম্পর্কে জানতে হবে। বেসিক্যালি বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ মার্কেটের বা প্রাইজের এমন একটি এরিয়া যেখানে বাই সাইড এবং সেল সাইড এফভিজি একসাথে ওভারল্যাপ করে এবং এমন দুটি ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ করে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখনো মেডিকেট হয়নি। তো এই নো মিটিগেশনের যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, তো যখন বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ মার্কেটে ক্রিয়েট হয় এন্ড সেটার মাধ্যমে আমরা কিভাবে ফেয়ার ভ্যালু রেট রিফাইন করতে পারবো, কিভাবে আমাদের এন্ট্রি জোন রিফাইন করতে পারবো, কিভাবে আমাদের রিস্ক কমাতে পারবো, প্লাস কিভাবে বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ আইডেন্টিফাই করব, কিভাবে ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর ক্রিয়েট হয় সেটা শিখবো এখন। ওকে, তো ব্যালেন্স প্রাইস রেঞ্জ কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে আমরা ফাইন্ড আউট করব, তো সেটা বোঝার পূর্বে আমাদের একটু প্রিভিয়াস লেকচারে আমরা যেটা পড়ে আসছি আমি ওটা আবার একটু এখানে একটু রিভাইজ করাইতে চাই, যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয় যে একটা সিঙ্গেল ক্যান্ডেলে কোথায় কি রিফ্লেক্ট করে। তো বেসিক্যালি একটা সিঙ্গেল ক্যান্ডেলের যে আপার বা লোয়ার উইক থাকে সেখানে মার্কেট ফেয়ার ভ্যালু অফার করে, ইটস মিন মার্কেট ওইখানে ব্যালেন্স পর্যায়ে থাকে, বাট তার যে বডি থাকে সেখানে ফেয়ার ভ্যালু অফার করে না, যার কারণে ওখানে মার্কেট ইমব্যালেন্স পর্যায়ে থাকে। তো আপনি যদি সিম্পল বিষয়টা বুঝতে পারেন যে মার্কেটে কোথায় ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, কোথায় ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, তো আপনি আইটিসি এর যত ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্ট আছে আপনি প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্ট বুঝতে পারবেন ইজিলি। ওকে, তো আপনি যদি এই কনসেপ্টটি নামের দিকে ফলো করেন, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, ইটস মিন প্রাইজের এমন একটি রেঞ্জ যেখানে প্রাইস ব্যালেন্স পর্যায়ে আছে, যেটাকে আমরা বিপিআর বলে থাকি। তো বিপিআর কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারবো, তো সেটা বোঝার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। তো এই সাপোজ এখানে তিনটা সেল সাইড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিল্ড হয়েছে, এন্ড অবভিয়াসলি আপনি যদি এখানে ফলো করেন ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের উইক একসাথে ওভারল্যাপ করতেছে না, ইটস মিন এখানে মার্কেট একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। তো এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ কি ইন্ডিকেট করতেছে, যে মার্কেট এগেইন সেল যেতে পারে। বাট মার্কেট এখানে কি করে, মার্কেট এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করে না, এটাকে ফুললি ফিল করে দিছে। এখন ফিল করা আর মেডিকেট করার ভিতরে ডিফারেন্স আছে, এটা আমি সামনের দিকে যে বুঝাইবো, যারা জানেন তো ভালো। তো এখানে বেসিক্যালি কি হইলো, একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইলো, সেটাকে মেডিকেট করলো না, সেটাকে ফুললি ফিল করে দিল, অ্যান্ড এর পাশাপাশি একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইলো, যেটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ হচ্ছে। ওকে, তো এই জায়গাটায় সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, নয়তো বুঝতে পারবেন না। ওকে, তো এখানে একটা সেল সাইড এফভিজি বিল্ড হয়েছে, এন্ড সে কি ইন্ডিকেট করতেছে, যে এখানে একটা সেল সাইড ইমব্যালেন্স বিল্ড হয়েছে এবং বাই সাইড ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, রাইট? এখন বাই সাইড ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে এইখানে এই সেল সাইড এফভিজির ভিতরে, রাইট, বা এই সেল সাইড ইমব্যালেন্সের ভিতরে, রাইট? এখন এই ইনএফিসিয়েন্সি চলে গেছে তখন যখন এই এফভিজির সাথে একটা বাই সাইড এফভিজি যখন অ্যালাইন হয়েছে, রাইট? বুঝতে পারছেন? ওকে, রাইট নাও এরপরে এইখানে যখন একটা বাই সাইড এফভিজি বিল্ড হয়েছে, সে কি ইন্ডিকেট করতেছিল, যে এখানে বাই সাইড ইমব্যালেন্স বিল্ড হয়েছে এবং সেলার সেল সাইড একটা ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, রাইট? বাট এইটা যেহেতু একটা সেল সাইড এফভিজির সাথে ওভারল্যাপ করছে, তো এখানে কি সেল সাইড যে ইনএফিসিয়েন্সিটা ছিল সেটা চলে গেছে। ইটস মিন এই দুইটা এফভিজি যখন একটা অপরের সাথে ওভারল্যাপ করছে,
তো এটা ব্যালেন্স আউট হয়ে গেছে, এই দুইটার যে ইনএফিসিয়েন্সিটা ছিল সেটা চলে গেছে, রাইট? এখন সেল সাইড এফবিজির ভিতরে বাই সাইড ইনএফিসিয়েন্সি ছিল, বাই সাইড এফবিজির ভিতরে সেল সাইড ইনএফিসিয়েন্সি ছিল। তো এই দুইটা যখন একসাথে ওভারল্যাপ করলো, তো এই ইনএফিসিয়েন্সি চলে গেল। ইটস মিন এই জায়গাটা একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসলো, যেটাকে আমরা ব্যালেন্স প্রাইস রেঞ্জ বলে থাকি বা বিপিআর বলে থাকি। তো আই হোপ বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ কিভাবে ক্রিয়েট হয় এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিবেন। আমি এখানে দুইটা এক্সট্রা এক্সাম্পল দেখাচ্ছি, যে দুইটার মাধ্যমে আপনার এইটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে বিপিআর একটা এফভিজি স্পেসিফিক জোনরে রিফাইন করে, কিভাবে আমাদের রিস্কটা অনেক কমে যায় যখন আমরা বিপিআর ইউজ করি এফভিজির ভিতরে। তো বেসিক্যালি আমি এখানে দুইটা এক্সট্রা এক্সাম্পল দেখাবো। তো সাপোজ এইখানে যে একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে মার্কেটে, এর থেকে বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বা বাই সাইড ইমব্যালেন্সটা সেল সাইড ইমব্যালেন্সের থেকে অনেক বড় হয়েছে। তো এইখানে আমরা বিপিআর ফাইন্ড আউট কিভাবে করব, এখানে অনেকেই কনফিউজ, অ্যান্ড দেন যারা অনেক জায়গা থেকে শিখছে তাদেরও এইখানে অনেক কনফিউশন আছে যে এইখানে আসলে আমরা অ্যাকচুয়াল কোন প্রাইসটাকে নিব যেটাকে আমরা বিপিআর বলতে পারি। কারণ এখানে একটা এফবিজি বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক ছোট, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকটা বড়। এখন যেহেতু এইখানে সেল সাইড ইমব্যালেন্সটা অনেক ছোট আর বাই সাইড ইমব্যালেন্সটা অনেক বড়, তো এই দুইটার যে কোর রিলেশন হবে, এই দুইটার যে কোর এরিয়া হবে বা জোন হবে, সেটাই কে আমরা বিপিআর হিসেবে মার্ক করব। দ্যাটস মিন এইখানে সাপোজ যে সেল সাইড ইমব্যালেন্সটা ছিল, এটা বায়ারের এতটুকু জায়গাটারে কভার আপ করতেছে, রাইট? তো এই জায়গাটাকেই আমরা বলবো বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ, রাইট? তো এইখানে আমরা এই বাই সাইড এফবিজিটাকে রিফাইন করে ফেললাম যে বেসিক্যালি আমরা ট্রেড এক্সিকিউট কোথা থেকে করব। তো আমাদের রিস্কটা অনেক কমে গেল যে এইখান থেকে আমরা এন্ট্রি এক্সিকিউট করলে হাইয়েস্ট প্রবাবিলিটি থাকবে যে মার্কেট এখান থেকে অ্যাক্ট করবে, রাইট? তো সিম্পলি যদি এমন সিচুয়েশন হয় যে সেল সাইড এফবিজিটা অনেক বড় ক্রিয়েট হয়েছে কিন্তু বাই সাইড এফবিজিটা অনেক স্মল ক্রিয়েট হয়েছে, তো এমন সিচুয়েশনে সিমিলার সিকোয়েন্সটা আপনারা এখানে ইউজ করবেন। যেহেতু এখানে যে বাই সাইড এফবিজিটা বা বাই সাইড ইমব্যালেন্সটা সেল সাইড ইমব্যালেন্সের থেকে ছোট, তো এই বাই সাইড ইমব্যালেন্সটা সেল সাইডের যে ইমব্যালেন্সের কতটুকু এরিয়ারে ব্যালেন্স পর্যায়ে নিয়ে গেছে, ততটুকু এরিয়াটাকে আমরা বলবো ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো আমরা এখানে রিফাইন করে ফেললাম যে বেসিক্যালি আমরা এন্ট্রি এক্সিকিউশন কোথা থেকে করব, রাইট? ওকে, তো আমরা এখন বিপিআর ভার্সেস আইএফভিজি ব্যালেন্স প্রাইস রেঞ্জ ভার্সেস ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ পড়বো। এখন আমরা এখানে বোঝার ট্রাই করব যে বিপিআর আর আইএফভিজির ভিতরে কি ডিফারেন্স আছে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে, কিভাবে আমরা বিপিআর ব্যবহার করে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপে রিফাইন করতে পারি সেটা এখানে শিখবো। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। এই জায়গাটায় আপনারা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো সাপোজ এখানে একটা সেল সাইড এফবিজি বিল্ড করছে, রাইট? এখানে একটা সেল সাইড এফবিজি বিল্ড করছে। তো এই সেল সাইড এফবিজি যখন তৈরি হচ্ছিল, না উপর থেকে সে এই সেল সাইড এফবিজিটারে মেডিকেট করছে না নিচে থেকে মেডিকেট করছে, এই সেল সাইড এফবিজিটাকে সে ফুললি কি করে দিল, ফিল করে দিল বা ইনভার্ট করে দিল। এখন ইনভার্ট করার পরেও কিন্তু মার্কেট এই এফবিজিটাকে, এই যে সেল সাইড এফবিজিটা ক্রিয়েট হয়েছিল এটাকে মেডিকেট ইনভার্ট করার পরেও কিন্তু মেডিকেট করে নাই, রাইট? এগেইন এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে, যেটা হচ্ছে প্রিভিয়াস সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অ্যালাইন করতেছে। তো এটাকে আমরা বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ বলে থাকি, রাইট? তো আমি এখানে একটু চেঞ্জেস করব, সবাই এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো নর্মাল সেন্স, সাপোজ প্রাইস যখনই এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটা বিল্ড করছিল, এন্ড এগেইন এর পরে মার্কেট একটা বাইং ক্যান্ডেল আসে, এন্ড দেন সে প্রাইজের এই ফেয়ার ভ্যালু গ্যাপে এতটুকু অংশ মিটিগেট করে দিয়ে আসে। ইটস মিন এতটুকু অংশ ব্যালেন্স করে দিয়ে আসে। এখন একটা সিঙ্গেল ক্যান্ডেলের উইকে কি থাকে, ব্যালেন্স প্রাইস
ফেয়ার ভ্যালু অফার করে উইকে, রাইট? তো এই যে বাইং ক্যান্ডেলটা যে উইকটা এতটুকু অংশ গেল, এখানে এতটুকু অংশ সে কি করে দিয়ে আসলো, ব্যালেন্স করে দিয়ে আসলো। এই ফেয়ার ভ্যালু গ্যাপের এতটুকু অংশ কি করলো, ব্যালেন্স করে দিল, রাইট? অ্যান্ড এগেইন মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু এই সেল সাইড এফবিজিটাকে ইনভার্ট করে দিল, ইনভার্ট করার পরে মার্কেট কি করে, মার্কেট এখানে আসে এই সেল সাইড এফবিজিতে এতটুকু জায়গায় ট্যাপ করে যায় বা মেডিকেট করে যায়। তো এতটুকু জায়গায় সে কি করলো, ব্যালেন্স করে দিয়ে গেল বা ফেয়ার ভ্যালু অফার করে দিয়ে গেল। যারা আপনারা ফেয়ার ভ্যালু বেসিক পড়ছেন বা আমাদের ভিডিও দেখছেন, তো তারা এখানে এই বিষয়টা বুঝতে পারছেন। তো এইখানে আর কোনো এরিয়া নাই যেখানে মার্কেট গ্যাপ ক্রিয়েট করছে। মার্কেট এখানে এই ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের ভিতরে যে লোয়ার উইক আর আপার উইক আছে একসাথে অ্যালাইন করতেছে। তো এখানে মার্কেটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে নাই, এখানে মার্কেট কি করছে, মেডিকেট করে দিছে। তো এই যে বিষয়টা ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়টা, আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যে মিটিগেশনের যে বিষয়টা ছিল, আমি বলছিলাম যে আমি পরবর্তীতে যে ক্লিয়ার করে দিব। তো ফিল করা আর মেডিকেট করার বিষয়টা আলাদা, ঠিক আছে? মেডিকেট করা ইটস মিন ওই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করা, আপনারা যেটাকে ট্যাপ করা বলেন বা রিজেক্ট করা বলেন সেটা। তো এখন আমি এখানে আরেকটা বিষয় একটু অ্যালাইন করব। এই এক্সাম্পল গুলো আপনারা যদি না দেখেন তাহলে ক্লিয়ার হইতে পারবেন যে বেসিক্যালি এটা কাজ কিভাবে করে। তো এখানে একটু মনোযোগ দিবেন সবাই। তো সাপোজ ভাবেন যে মার্কেট কি করছে, এতটুকুই জায়গায় মেডিকেট করছে, এতটুকু জায়গা, ঠিক আছে? এন্ড উপর থেকেও যখন মার্কেট আসে সে এতটুকু জায়গা মেডিকেট করে, এতটুকু জায়গা ব্যালেন্স করে দেওয়া যায়। বাট এ বাদেও মার্কেটে এমন একটা এরিয়া থেকে যায় যেখানে মার্কেট কি করে নাই, ব্যালেন্স করে নাই বা মিটিগেট করে নাই। তো এখন এই যে এরিয়াটা পাচ্ছি যেখানে একটা এফভিজি আমরা ডিফাইন করতে পারছি যেটা সেল সাইড এফভিজির সাথে ওভারল্যাপ করতেছে, তো এই এরিয়াটাকে আমরা এখন কি বলতে পারবো, বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ বলতে পারবো, রাইট? তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা দেখলাম যে একটা সেল সাইড এফভিজি বা একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ সেটাকে ইনভার্ট করে দিল, অ্যান্ড ইনভার্ট করার টাইমে সে মিটিগেট করে বাট ফুললি মিটিগেট করতে পারে না, যার কারণে এখানে একটা বাই সাইড একটা গ্যাপ বিল্ড হয়। এই গ্যাপে ক্রিয়েট হয়েছে আমাদের বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ। তো আমরা এর মাধ্যমে কি করতে পারতেছি, একটা আইএফভিজি বা একটা ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপে রিফাইন করতে পারতেছি যে বেসিক্যালি আমরা এই এফভিজি এই যে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে এন্ট্রি কোথা থেকে নিব, রাইট? তো আমাদের এখানে রিস্কটা অনেক কমে যাচ্ছে, প্লাস উইনিং এর রেশিওটা অনেকটা বেড়ে যাবে যদি আপনি রিফাইন করে নেন জায়গাগুলো। তো আমরা এখন দেখবো লাইভ এক্সাম্পল, তারপরে আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে বেসিক্যালি বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ আমাদের ট্রেড করার ক্ষেত্রে কতটা হেল্প করতে পারে। ওকে, তো আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখবো যেটার মাধ্যমে আমরা এটা বোঝার ট্রাই করবো যে বেসিক্যালি বিপিআর ব্যালেন্স প্রাইস রেঞ্জ আমরা কিভাবে এফবিজি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অ্যালাইন করে কিভাবে এফবিজি রে রিফাইন করতে পারি, রাইট? তো আমরা এখানে প্রেজেন্ট টাইমে একটা সেলিং মার্কেটে আছি, আমি ইউরো ইউএসডি চার্টে আছি, ওয়ান ডে চার্ট, এইচটিএফ এর চার্ট। অ্যান্ড রাইট নাও আপনি যদি এখানে ফলো করেন, মার্কেট এখানে কি করছে, একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট এখানে বিল্ড করছে, রাইট? তো মার্কেটের এখানে ইন্টেনশন কি শো করতেছে যে মার্কেট এগেইন বুলিশ যেতে পারে, ঠিক আছে? এখানে আমি কন্টেক্সট আর ন্যারেটিভ অ্যালাইন করতেছি না, এই জিনিসটা মাথায় রাখেন। এখানে যদি কন্টেক্সট আর ন্যারেটিভ আমি অ্যালাইন করি তো মার্কেট এখানে তার একটা ওল্ডেস্ট সুইং হায়ার লিকুইডিটি সুইপ করছে। তো এটা জাস্ট কন্টেক্সট আর ন্যারেটিভের পার্ট। তো আমি এখানে জাস্ট ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ আর বিপিআর এর উপরে ফোকাস করবো, আপনারা জাস্ট এই দুইটা জিনিসের উপরে ফোকাস করবেন। তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতর ট্যাপ করলো অ্যান্ড এটাকে ইনভার্ট করে দিল। এখন না মার্কেট ওঠার সময় এটাকে মিটিগেট করলো, না মার্কেট এটাকে
যখন ইনভার্ট করছে তখন মার্কেট কি করছে, বেসিক্যালি ফার্স্টে এর ভিতর ট্যাপ করছে একবার, এন্ড ট্যাপ করার পরে এগেইন মার্কেট এর ভিতরে কিন্তু একবার এই ফেয়ার ভ্যালু গ্যাপে একবার রিয়াক্ট করার পরে মার্কেট এটাকে সেল সাইডে মোমেন্টামে শিফট করে, রাইট? তো এখানে বেসিক্যালি আমরা যদি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপটার বিষয়ে কথা বলি, তো মার্কেট এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপে সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপে পরিণত করাইলো। ইটস মিন এই বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এখন অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে প্রাইসটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য, রাইট? এখন মোমেন্টাম শিফটের যে বিষয়টা আমরা পড়ছিলাম ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে, যে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ মোমেন্টাম শিফটের ফার্স্ট কনফার্মেশন হয়ে থাকে। তো সেইখান থেকে আমাদের এক্সট্রা আরেকটা কনফার্মেশন দরকার, যে এগেইন একটা কি সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে বিল্ড করুক। তো আমরা এটা কনফার্ম হই যে মার্কেট এখানে অবভিয়াসলি সেল সাইডে শিফট হয়েছে, রাইট? তো মার্কেট এগেইন একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে বিল্ড করে, ঠিক আছে? ওকে, তো আপনারা যদি এখানে একটু নোট করেন, এখানে অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন আছে আমি জানি। এখন এই যে বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন ইনভার্ট করছে তখন কিন্তু সেল সাইড একটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অ্যালাইন হচ্ছে, ঠিক আছে? এখানেও অ্যালাইন হচ্ছে, এখানেও অ্যালাইন হচ্ছে। তো এইখানে আমরা কিন্তু যতটুকু মার্কেট মেডিকেট করে নাই ততটুকু কিন্তু এইখানে রিফাইন করে ফেলতে পারবো যে অবভিয়াসলি এখানে বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ কোনটা। তো ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আমরা যদি ব্যালেন্স প্রাইস রেঞ্জটা মার্ক আউট করতে পারি, যেখানে একটা ফেয়ার ভ্যালু আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অ্যালাইন হচ্ছে, তো আমাদের যে এন্ট্রিটা হবে ওটা আর একটু অ্যাকুরেট হয়ে যাবে, ঠিক আছে? আমরা কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট অবভিয়াসলি এখান থেকে রিয়াক্ট করতে পারে, তো বা প্রবাবিলিটি আছে, ঠিক আছে? তো এখানে কি মোমেন্টাম শিফট হয়েছে সেল সাইডের জন্য, যেহেতু মার্কেট বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্ট করলো এন্ড দেন একটা সেল সাইড এফডিজি বিল্ড করলো। তো মার্কেটের ইন্টেনশন এখানে দেখাচ্ছে যে মার্কেট এগেইন সেল যেতে পারে, রাইট? মার্কেট এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, ওকে? তো আপনি যদি এখানে একটু ফলো করেন, আমি জাস্ট এইখানে দেখাই, এতটুকু দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি একটু আগেই বলছি, জাস্ট একটু মনে করেন এইখানে আমরা কি দেখছিলাম, যে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ সেটাকে ইনভার্ট করলো, এন্ড ইনভার্ট করার টাইমে সে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে অ্যালাইন করছে কিন্তু এই বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে। এখন যতটুকু জায়গা মেডিকেট হয় নাই ততটুকু জায়গায় আমরা বিপিআর অ্যালাইন করে দিছি, যেখানে বাই সাইড এই বাই সাইড আর সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ যেখানে অ্যালাইন হয়েছে এন্ড যতটুকু জায়গা মেডিকেট হয় নাই ততটুকু জায়গা কিন্তু আমরা অ্যালাইন করে দিছি, ঠিক আছে? যেটাকে আমরা বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ বলতেছে। তো মার্কেট এখানে কি করছে আপনি যদি নোট করেন, বেসিক্যালি আমরা কি করে থাকি, এফবিজিটারে আইআরএল হিসেবে ব্যবহার করি, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, আর আপনার যে হাইলো থাকে সুইং হাইলো সেটাকে আমরা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হিসেবে ব্যবহার করে থাকি, রাইট? তো এখানে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলো, আমাদের প্রত্যেকের ইন্টেনশন ছিল যে মার্কেট এগেইন এই লোয়েস্ট পয়েন্টের দিকে যাবে, বাট যায় নাই। এখন এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট এখানে ট্যাপ করলো, এখন অনেকে এখানে কনফিউজ, তাই না? এখন ওই জায়গাটায় আমরা যদি বিপিআরটা ইউজ করি তো আমরা এখানে কনফার্মেশন নিতে পারতেছি না যে বিপিআর এ এখন ট্যাপ করছে, তো হাইয়েস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এইখান থেকে রিয়াক্ট করবে। বাট এইখান থেকে যারা এন্ট্রি এক্সিকিউশন করছে তাদের কি এসএল হিট হয়ে গেছে। বাট আপনি এই কনফার্মেশনটা যদি নেন যে আমি এফবিজিটাকে রিফাইন করে ফেললাম, যে অবভিয়াসলি এই এফবিজি কোথা থেকে আমি এন্ট্রি নিলে আমার রিস্কটা কমে যাবে, তো অবভিয়াসলি আপনি এখান থেকে একটা রাইট এবং একটা সুন্দর একটা ট্রেড এইখান থেকে এন্ট্রি এক্সিকিউশন করতে পারতেছেন। তো এখন মার্কেট এখানে শিফট করলো, আপনি যদি এখানে নোট করেন যে মার্কেট কিছু সময় দীর্ঘ সময় যাবত ধরে এখানে কনসোলিডেট করতেছিল, মার্কেট একবার হাই সুইপ করে একবার লো সুইপ করে, তো মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি শুরু করছিল এন্ড এগেইন মার্কেট একটা স্ট্রং ইম্পালসিভ মুভ আসে বাই সাইডের মার্কেটে। এন্ড আপনি যদি এখানে নোট করেন যে মার্কেট একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে বিল্ড করছে, রাইট? মার্কেট এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে বিল্ড করছে। তো মার্কেটে আমরা একটা জিনিস বুঝলাম, আপনি যদি এখানে একটু ফলো করেন, জাস্ট একটু নোট করবেন, মার্কেট এখানে কি এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এটা অলরেডি মেডিকেটেড হয়ে গেছে, ঠিক আছে?
এটা মাথায় রাখেন। এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে মেডিকেট করলো, কিন্তু মার্কেট লোয়েস্ট পয়েন্টে টার্গেট করলো না। মার্কেট এটাকে কি করলো, এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ইনভার্ট করে দিল, ফুললি ইনভার্ট করে দিল বা ফুললি মিডিকেটেড করে দিল। তো এখন আমরা এখানে কি দেখলাম, যে একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ মিডিকেটেড হয়ে গেল বা ফুললি ইনভার্ট হয়ে গেল, অ্যান্ড পাশাপাশি এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। তো এখানে কি মোমেন্টাম শিফটের কনফার্মেশন পেয়ে গেলাম, যে এখানে সেল সাইড মোমেন্টাম থেকে মার্কেট বাই সাইড মোমেন্টামে শিফট হইলো, রাইট। তো এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি বুঝতে পারতেছি যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে যতটুকু হোক আপনাদের বোঝানোর জন্য যে অবভিয়াসলি জিনিসটা কি অ্যান্ড কিভাবে কাজ করে। ওকে, রাইট, আমরা চার্টের দিকে যদি একটু ফোকাস করি, যেহেতু মার্কেটে এখানে মোমেন্টাম শিফট করলো, তো এখান থেকে এন্ট্রি এক্সিকিউশন নেওয়ার কোনো রিজন থাকে না। এখন অনেকে বলবে যেহেতু এখানে একটা বিপিএস ছিল, তো এখান থেকে রিয়াক্ট করার পরে কি আমরা এখান থেকে এন্ট্রি নিব না? এখন দেখেন মোমেন্টাম শিফট হয়েছে, তো আপনি এখনো যদি সেলারের সাথে এন্ট্রি নেওয়ার জন্য প্ল্যানিং করেন, তো এটা সম্পূর্ণ ভুল হবে, ঠিক আছে। তো এরপরে দেখবো এরপরে মার্কেট কি করলো। অ্যান্ড মার্কেট এখানে এই এফবিজিতে বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্যাপ করলো। তো এখন হাইয়েস্ট প্রবাবিলিটি আছে, যেহেতু মোমেন্টাম শিফট হয়েছে, মার্কেট একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে অ্যান্ড মার্কেট সেখানে ট্যাপও করছে। তো মার্কেটের হাইয়েস্ট প্রবাবিলিটি থাকবে যে মার্কেট এই হাইরে টার্গেট করবে। ওকে, আমি এখানে আরেকটা জিনিস মেনশন করে দিই, ঠিক আছে, যে এখানে এই যে সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ এর সাথে বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যালাইন হয়েছে, ইটস মিন এই না যে এখানে বিপিআর ক্রিয়েট হয়েছে। কেন হয়নি? কারণ যখন সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটা বিল্ড হয়েছিল, তার পরবর্তীতে এসে কিন্তু অনেক কয়বার এইটাকে মিডিকেট করছে, ঠিক আছে, এটাকে রেসপেক্ট করছে, এটা এখানে ট্যাপ করছে। তো এটা অলরেডি মিডিকেটেড হয়ে গেছে, ফুললি মিডিকেটেড হয়ে গেছে, আপনারা যদি ফলো করেন। তো এখানে কোনো বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ এখানে কিন্তু ক্রিয়েট হয়নি মার্কেটে, ঠিক আছে। ওকে, এখানে আরেকটা জিনিস আপনি যদি ফলো করেন, যে মার্কেট এখানে একটা হাইয়েস্ট পয়েন্ট বিল্ড করে যখন একটা সেলিং মোমেন্টামে যাওয়ার ট্রাই করতেছিল, তো মার্কেটে এখানে একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করে, রাইট। তো এই জায়গাটা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই জায়গাটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনার নলেজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ওকে, তো আমরা যেহেতু দেখছি যে মোমেন্টাম শিফট হয়েছে, সেল সাইড মোমেন্টাম বাই সাইড মোমেন্টামে শিফট হয়েছে, এন্ড একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপও বিল্ড করছে। এখন এই বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপে এসে মার্কেট ট্যাপ করছে। এখন এইখানে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড একটা সুইং লো মার্কেটে সুইপ হয়েছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের বেসিসে বললাম আমি, প্লাস হচ্ছে প্রিভিয়াস ডে লো সুইপ হয়েছে। এখন অনেকে কি করে, জাস্ট এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এখানে যেহেতু ট্যাপ করছে এগেইন সেল করে। এখন মোমেন্টাম কি বলতেছে, মার্কেটে কনটেক্সট কি, ন্যারেটিভ কি, কিছুই অ্যালাইন করে না। জাস্ট কি করে, এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলো এন্ড দেন এইটার উপরে বেস করে মার্কেট ট্রেড করলো। এন্ড মার্কেটে তাদের কি করে আপনারা নিজেরাই দেখে নেন কি করছে, উপরে মুভ অন দিয়ে দিছে। এন্ড দেন এইটাই হয়, বেশিরভাগ মানুষের সাথে এইটাই হয়, যে তারা এমন চিন্তা ভাবনা রাখে যে জাস্ট একটা এইচপিএফ এর পিওআই মার্ক করতে পারলে সেখানে যাবে মার্কেট, যদি ট্যাপ করে কনফার্মেশন পাই আর না পাই এন্ট্রি এক্সিকিউশন করে দিব। তো এইটা কখনো করা যাবে না, রাইট। এন্ড এইখানে একটা বিপিআর বিল্ড হয়েছে, দেখেন। এখন এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এগেইন ইনভার্ট করে, মনোযোগ দিয়ে দেখেন, হয়তো অনেকে মিস করবেন। এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ইনভার্ট করছে, করার সময় কিন্তু মার্কেট হালকা একটু মেডিকেট করে, নিচে থেকে হালকা একটু মেডিকেট করছে, উপর থেকে হালকা একটু মেডিকেট করছে। এখন কিছুটা জায়গায় এই বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতর কিন্তু কিছুটা জায়গায়, যেহেতু এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে, তো ওকে, আমি বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপটা ফার্স্টে মার্ক আউট করে দিচ্ছি, নয়তো বুঝতে অসুবিধা হবে। তো এই সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে অ্যালাইন হচ্ছে, মিডিকেট করছে, বাট কিছুটা জায়গা অংশ এখানে অ্যালাইন হচ্ছে সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে, যেটা হচ্ছে আমাদের বিপিআর বা ব্যালেন্স প্রাইস রেঞ্জ। ইটস মিন এখানে প্রাইস এগেইন যদি আসে, তো এখানে হাইয়েস্ট প্রবাবিলিটি থাকবে যে মার্কেট এখান থেকে এগেইন আপসাইডে মুভ অন করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বেসিক্যালি মার্কেটে কিভাবে কাজ করে এন্ড প্রাইস কিভাবে মুভ করে। তো আজকের জন্য এতটুকু, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি ট্রাই করব এটার উপরে এগেইন অন্য কোনো একটা ভিডিওতে কথা বলতে। আর খুব শীঘ্রই হচ্ছে আমরা ইউটিউবে লাইভ স্ট্রিম করা শুরু করব। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা চাইলে হচ্ছে
আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। আমি ওইখানে প্রতিদিনের আপডেট দেয়া দিই, চার্ট, এভরিথিং। অ্যান্ড প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতর দিয়ে রাখবো, তো আপনারা চাইলে ওইখান থেকে পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। পাশাপাশি আমি এখানে ট্রাই করি যে সপ্তাহে 1-2 দিন ক্লাস নেওয়ার পাবলিকালি।